গুড মর্নিং সবাইকে। আজকে নতুন একটা সকাল, নতুন একটা দিন, শুরু করছি নতুন একটা ব্লগ। তো আশা করি গত ব্লগটা ভালো লেগেছে। আমরা গতদিন ব্যাংককে আসি, সো ওই পুরো জার্নিটা দেখিয়েছি। তো যদি না দেখে থাকেন, লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, দেখে নেবেন। আর আজকেও বেশ কিছু প্ল্যান আছে। আমরা আজকে বেশ কিছু জায়গায় যাব, বেশ কিছু এক্সপিরিয়েন্স নিব, আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এই মুহূর্তে কই আছি, এই মুহূর্তে আছি আমাদের হোটেল ফুরামা সিলমের রুফটপে। আর পিছে হচ্ছে আমাদের সুইমিং পুল। সো যেটা কিনা 8টা থেকে ওপেন হয়, 8টা থেকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তো কেন এই সিলোম এরিয়াতে থাকছি, এটা গত ব্লগেও কিছুটা বলেছিলাম, বাট মেইন হচ্ছে যে আমার এখানে থাকার মেইন রিজনটা হচ্ছে যে, যেমন গত ভিডিওতে দেখেছেন আমরা এশিয়াটিকে গিয়েছি। সো এশিয়াটিকে কিন্তু আমাদের যেতে লেগেছে 50 বাত, অনলি 50 বাত। সেটা হচ্ছে কীভাবে, আমরা এখান থেকে একটা টুকটুক নিয়ে সাথোর্ন পিয়ারে যাই, সেখানে 50 বাত লাগে যেতে। এবং সাথোর্ন পিয়ার থেকে মজার জিনিস হচ্ছে, সেখান থেকে ফ্রি বোট সার্ভিস আপনাকে এশিয়াটিকে নিয়ে যাবে। তো আপনার জন্য বেটার যে আপনি যে জায়গাগুলোকে ঘোরার আপনি টার্গেট করবেন, হোটেল ওই জায়গাতে নেবেন। আর বিলিভ মি, এখানের ইন্টারনাল ট্রান্সপোর্ট কিন্তু যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি। তো যাই হোক, এখন হচ্ছে একটা সুন্দর সকাল, আর আমার পিছে একটা সুন্দর ভিউ, আর ঠিক আমার সামনেই হচ্ছে মাহানা খান, দ্য টলেস্ট বিল্ডিং অফ থাইল্যান্ড। তো এটা আরেকটা রিজন যে একদম মুখের সামনে হেঁটেই চলে যাব। সো এখানেও আমাদের প্ল্যান আছে যাওয়ার। তো আমার কিন্তু এখানে যে ট্রান্সপোর্ট কস্ট, এটা কিন্তু সেভ হচ্ছে। সো এইটাই বলবো যে এমন জায়গায় হোটেল নেবেন যে যেন আপনার এই ট্রান্সপোর্ট কস্টগুলো যেন বেঁচে যায়। তো একটু পরে নাস্তা করবো, নাস্তার টাইম হচ্ছে 6টা থেকে 10টা, হোটেলেই ব্রেকফাস্ট দিবে। তো দেখি কেমন ব্রেকফাস্ট হয়। আর এখন একটু সকালটা একটু এনজয় করি। আর সকালের সৌন্দর্য কিন্তু আলাদাই। সো যেখানেই যান, ঘুরতে যান, আমি বলবো সকালে একটু উঠবেন, সকালের পরিবেশটা দেখবেন, ভালো লাগবে। সো আমি একটু এখন এনজয় করি সকালের পরিবেশটা, আর এরপর ব্রেকফাস্ট এনজয় করব। এই হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড। সো এখন চলে এসেছি ওদের রেস্টুরেন্ট রামাতে। আর এখন একটু ঘুরে দেখলাম কী কী ব্রেকফাস্ট আছে। সো বেশ ভালো আয়োজন আছে। আর আপাতত এই আইটেমগুলো নিয়ে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নেওয়ার সময় নাম দেখে নিতে হবে যে এটা চিকেন নাকি পর্ক, কারণ পর্কের অনেক আইটেম আছে। সো বি কেয়ারফুল এই ব্যাপারে। আর এখন খাওয়া দাওয়া করবো, আর এরপর আমাদের জার্নি শুরু হবে, আজকে ট্রিপ শুরু হবে, আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা শুরু হবে। এখন সাফারি ওয়ার্ল্ডে যাব, আর মোটামুটি সময় লাগবে 50 মিনিটস। তো এখন রাস্তার এই ভিউ দেখব, ব্যাংকক সিটি দেখতে দেখতে যাব। আর সেখানে যাওয়ার পর দেখা হচ্ছে। আমি এই জার্নিটা করছি ব্রাদার টনের সাথে। তো সে নিয়ে যাচ্ছে, এবং এই পুরো প্যাকেজটা পড়ছে 1000 বাত। সেটা হচ্ছে আমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সাফারি ওয়ার্ল্ডে যদি ঘুরতে হয় তাহলে কিন্তু ইউ নিড আ ভেহিকেল। সেটা যদি আপনি গ্রুপে যান, সেটা আপনাকে বাসে ঘোরাবে বা আপনাকে মিনি ভ্যানে ঘোরাবে। যদি আপনি প্রাইভেট ভেহিকেল নিয়ে যান, প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে যান, তাহলে সেটা নিয়ে আপনি ঘুরবেন। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। টিকিট পড়েছে 1500 বাত। এটা হচ্ছে গিয়ে সাফারি আর মেরিন, কোনো ফুড নেইনি। আর এই হচ্ছে ম্যাপ দিয়ে দিয়েছে। তো এখন ভিতরে যাব, আর এক এক করে এখন দেখি কতটুকু এনজয় করতে পারি, কতটুকু এক্সপিরিয়েন্স করতে পারি, আর কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে হচ্ছে সি লায়ন শো হবে। 11টার সময়। বাট আমি যাবো হচ্ছে এলিফেন্ট শোটা দেখতে। এখন সার্চ করছি যে এলিফেন্ট শোটা কোন দিকে হয়। এখন আসছে হচ্ছে এলিফেন্ট শো দেখতে। অলরেডি গ্যালারি অনেক মানুষ চলে আসছে। Today we would wear it together. Everyone on this part. Yeah.
চলে এসেছি এখন স্পাই ওয়ার শো দেখতে। তো এখানে শোগুলো কিন্তু একটার পর একটা হইতে থাকে, তো আপনাকে ওভাবেই দেখতে হবে 1 বাই 1, মিস হয়ে গেলে কিন্তু মিস। $300 বাথে কিন্তু ক্যাঙ্গারুর সাথে খেলতেও পারবেন। 380 বাদ দিয়ে একটা রিভার সাফারি নিয়ে নিলাম। তো দেখি যাই কেমন এক্সপিরিয়েন্স হয়, লেটস সি। দ্যাট ওয়ে না, ওকে লেটস গো। এখান থেকে বোটে উঠতে হবে, এই একটা একটা করে বোট আসবে, আর এটা হচ্ছে বোর্ডিং স্টেশন। সো উঠে পড়েছি বোটে, আর শুরু হয়েছে আমাদের রিভার সাফারি। হ্যাঁ, শুরুতে ঢুকে পড়েছে একটা ক্যানেলের মধ্যে, বাট এটাকে রিভার সাফারি আসলে না বলে ক্যানেল সাফারি সাউন্ডস বেটার। বোটগুলো অটোই চলে, তো খুব একটা টেনশন করার কিছু নাই যে নিজেকে চালাইতে হবে নাকি কেউ চালাবে। হ্যালো, রিভার সাফারি শেষ হইলো। আমি বলবো বাচ্চাদের জন্য ইটস গুড, খারাপ না, বাট রিকমেন্ড করবো না। 380 বাত আমার কাছে মনে হচ্ছে এই রিভারের জলেই গেছে। তো যাই হোক, নতুন একটা জিনিস, নতুন একটা এক্সপিরিয়েন্স নিলাম এবং ক্যামেরা চেক আপনাদেরকেও দিলাম, বাট খুব একটা আপ টু দ্য মার্ক না এটা। তো যাই হোক, এখন আমরা মেরিন পার্কের আমরা কিছু শো দেখলাম, আমরা রিভার সাফারি করলাম, আর এখন হবে আসল সাফারি, জঙ্গল সাফারি। তো লেটস গো। When I'm up through the night, I can't turn down the noise. সামনে আছে জিরাফ, এই রাইট সাইডে তেলে খাওয়ানো যাবে, ওই সাইডে দেখা যাচ্ছে মানুষজন খাওয়াচ্ছে। Start to believe, can't get it right. Remember the days I let slip away. They were simpler time. Mama told me before you leave. আর ঠিক সামনেই কিন্তু বসে আছে আমাদের প্রিয় বাঘ মামা, রয়্যাল বেঙ্গল টাইগার। এই সাফারি পার্কে কিন্তু বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা চাইলে আমার মতো প্রাইভেট প্যাকেজও আসতে পারেন গাড়ি নিয়ে, অথবা কিন্তু গ্রুপ প্যাকেজও এরকম বাসে আসতে পারেন, সেই বাসে আপনাকে ঘোরাবে। এটার টাইমটা হচ্ছে ফিক্সড, মোটামুটি 9টা থেকে 5টা, সো আপনি আগে চাইলে যেতে পারবেন না। এখানে কিন্তু যেটা বলেছি শুরুতেই, যে ড্রাইভাররা আসলে ঠিক মতন ইংলিশ একদমই বোঝে না, সো তাদের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয় এটা আসলে একটু আপনাদেরকে দেখাই। এই অ্যাপটা রাখবেন গুগল ট্রান্সলেট, দেন
English to Thai. Don, I called you, so you have my number. Can you tell me my number that is in your mobile? Don ฉันโทรหาคุณแล้ว คุณมีเบอร์ของฉัน คุณบอกเบอร์ของฉันที่อยู่ในมือถือของคุณได้ไหม This is the number, no? +066. তো এভাবেই কিন্তু কমিউনিকেট করতে হয়। তো যেটা বললাম যে গুগল ট্রান্সলেট এই অ্যাপটা অবশ্যই রাখবেন, দেন অবশ্যই গ্র্যাব এই অ্যাপটাও রাখবেন, ক্লুক আছে যেটাতে বিভিন্ন প্যাকেজ নিতে পারবেন সেটাও রাখবেন। সো আমি অ্যাপগুলোর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, হোপফুলি কাজে লাগবে। আর এখন ভীষণ টায়ার্ড, সাফারি পার্ক ঘুরলাম, দেখলাম, আর এখন হোটেলে যাব, একটু রিল্যাক্স করতে হবে। বাট আজকে প্ল্যান কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আরও প্ল্যান আছে, তো সব কিছু শেয়ার করবো। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমাদের হোটেলের একটা ভালো দিক হচ্ছে এই যে জায়গাটাতে হোটেল ঠিক তার পাশেই হচ্ছে গিয়ে 7-Eleven। সো যে কোনো প্রয়োজনীয় জিনিস যদি আপনার লাগে ইউ ক্যান কাম টু 7-Eleven। আর এখন আমাদেরও লাগবে, কজ খিদা লেগেছে প্রচণ্ড, কিছুই খাইনি আমরা দুজন। তো এখন 7-Eleven থেকে কিছু কেনাকাটা করবো, দেন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এশিয়াটিক রিভার ফ্রন্টের দিকে, আর আমাদের শিপ ছাড়ার বেশি সময় নেই, এত বৃষ্টি হয়েছে যে আমরা লেট হয়ে গেছি। আর মজার বিষয় হচ্ছে এখন আমরা যে গ্র্যাব নিয়েছি মানে খুব স্লো চালাচ্ছে। তো বললাম একটু জলদি করার জন্য, তো যাই হোক বেশি বলা যায় না, অন্য দেশ, ডিফারেন্ট রুলস। তো এখন যাই হোক দেখা যাক পৌঁছাতে পারি কি না, আর যদি পারি তাহলেই ওই রিভার ক্রুজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, আর না হলে দেখা যাক কী হয়। অ্যাট লাস্ট চলে আসছি ক্রুজের কাছে, বাট ক্রুজই এখন আসে নেই, আমরাই আর্লি চলে আসছি, বাট স্টিল আমরা অনেক লেট করে বের হয়েছি, আর রাস্তার অবস্থাও ভালো না। সো এখন আমরা একটু এখানে ঘুরতে হবে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো টিকিট নিয়ে নিয়েছি, আমাদের আজকের ক্রুজ হচ্ছে ভিভা আলাঙ্কা। তো আশা করছি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। তো এখন সবাই আছি লাইনে, অবশেষে আমরা আমাদের টেবিল পেয়ে গেছি A51, আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, পানি আছে, আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু হবে। আর নিচে ভিউ আছে দেখতে পাচ্ছেন, তো ভিউ এনজয় করবো, খাওয়া দাওয়া করবো। তো দেখা হ্যালো। আপাতত এগুলো নিয়ে এসেছি, আর মানুষজন সব হুমড়ি খেয়ে পড়েছে। তো আমি খাওয়া দাওয়া করি। এখন উপরে চলে আসছি, আর যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাট স্টিল ভিউ এনজয় করব, এবং এই ভিউর যতটুকু আপনাদেরকে ক্যামেরায় দিতে পারবো সেটা দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, বৃষ্টিতে ভিজে ভিজেই দিব। ওদের কাছ থেকে একটা বড় আমব্রেলা নিয়েছি যাতে ভিউ নেওয়ার জন্য, আর বৃষ্টি বেড়ে গেছে এখন অনেক, বাট এই ভিউ দেখতে হবে, এক্সপিরিয়েন্স করতেই হবে যেভাবেই হোক, আর আপনাদেরকেও দেখাতে হবে। Can't get it right. Remember the days I let slip away. They were simpler time. আর এই হলো ওয়াতারুম টেম্পল, এখানে আমরা আসবো সামনে, আর কাছ থেকেও দেখাবো। বাট রাতের একটা ভিউ, ভাই রে ভাই, সেই এত সুন্দর লাগছে। Out on your own, a million miles from home, feeling the weight of the world. তো জানি না এই টুকটুকের এই সাউন্ডের শুনতে পাবেন কিনা, কিন্তু যাই হোক সুন্দর একটা দিন ছিল আজকে। তো
তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করবো। দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।